ইমন তেজকে বলে, তেজ তুমি আমায় বিয়ে করবে তাই তো? তখনই দোয়েল বলে, না না, তেজ আমাকে বিয়ে করবে। প্রথম থেকেই তেজের আমাকে পছন্দ ছিল, শুধুমাত্র ঠাম্মির কথা ফেলতে পারেনি বলেই সুধা দিদিকে বিয়ে করতে রাজি হয়েছিল। তেজ বলে, ঠিকই বলেছ, আমি ঠাম্মির কথা কখনো ফেলতে পারি না, আর আজও আমি ঠাম্মির কথা ফেলতে পারবো না। তাই ঠাম্মির পছন্দ করা মেয়ে সুধাময়ীকেই আমি বিয়ে করব। এই কথা শুনেই দোয়েল কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। সুধা তেজকে বলে, যেই বিয়েটা আপনি মন থেকে কখনো মেনে নিতেই পারবেন না, সেই বিয়েটা কেন করবেন? এই বিয়েটা কোনো দিন সুখের হবে না। তেজ বলে, আর এই বিয়েটা না হলে আমার পুরো পরিবার অসম্মানিত হবে, আর আমি হয়তো আমার ঠাম্মিকেও বাঁচাতে পারবো না। আর তাছাড়া আপনার পরিবারও তো অসম্মানিত হবে যখন জানতে পারবে আপনারা আমাদের কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়েছিলেন। তখন আপনার পরিবারও তো অসম্মানিত হবে, কি হবে না? এই বলে তেজ বরমালা আবার গলায় পড়ে নেয়, আর সুধাকে বলে, আপনার পরিবার তো এটাই চেয়েছিল, আপনার পরিবার যা চেয়েছিল এখন তাই হবে। ইমন তেজকে বলে, তেজ এত বড় একটা সত্যি লুকিয়ে তুমি কিছুতেই এই বিয়েটা করতে পারো না। তেজ তখন ইমনকে বলে, এই ঘরের ভিতরে যা কিছু হলো, এর কোনো খবর যদি বাইরে যায় তাহলে আমি পুরো শহরকে জানিয়ে দেব তোমার এই উন্নতি, এই বিজনেসের পিছনে কাননবালা দেবীর টাকা আছে। এই বলে তেজে সুধার হাত ধরে টানতে টানতে ওখান থেকে মণ্ডপে নিয়ে যায়। ইমন তখন বলতে থাকে, তেজ তুমি আমাকে থ্রেড দিয়ে কিছুতেই আটকে রাখতে পারবে না, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। ইমনের মা তখন ইমনকে বলে, উফ লিটল বেবি শান্ত হও, এই বিয়েটাই তোমার জন্য শাপে বর হতে চলেছে। তো বন্ধুরা, ইমনের মা নিশ্চয়ই প্ল্যান করছে ভবিষ্যতেই সুধার ডিভোর্সের কথা বলে তেজ ও সুধাকে ব্ল্যাকমেল করবে। অন্যদিকে তো তেজ মহাশয় সুধাময়ীকে শাস্তি দেওয়ার নাম করে তাকে সোজা বিয়ের মণ্ডপে নিয়ে গেলেন। তেজের সুধাকে শাস্তি দেওয়া দেখে শুভ বিবাহ সিরিয়ালের দর্শকেরা শান্তি পেয়েছেন, সকলেই যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। উফ, অবশেষে তেজ ও সুধার বিয়েটা হলো।